এই ভিডিওর মধ্যে ক্লাস 10-এর অনুশীলনী 4.3 এর 7 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে, দুইটি সংখ্যার বর্গের পার্থক্য 180, ছোটটির বর্গ বড়টির 8 গুণ, সংখ্যা দুটি নির্ণয় করো। মানে এখানে স্কোয়ারের পার্থক্য দেওয়া আছে 180, আর ছোট যে সংখ্যাটা আছে ছোট সংখ্যাটার বর্গ বড়টার কত গুণ, 8 গুণ, সংখ্যা দুটি নির্ণয় করো। ঠিক আছে, তো এখানটা কিভাবে করবো, প্রথমে বড় সংখ্যাটা ধরে নেবে, ধরেই বড় সংখ্যাটা ইকুয়াল টু কত ধরবো, এক্স। ঠিক আছে, সুতরাং সুতরাং না, এবং বড় সংখ্যাটা এক্স ধরবো আর ছোট সংখ্যাটা কত ধরবো, ওয়াই ধরবো। এবার দেখো এখানে কি বলেছে, ছোটটির বর্গ বড়টির 8 গুণ। তো লাইনটা লেখো, যেহেতু ছোটটির বর্গ বড়টির 8 গুণ, সুতরাং কি হয়ে যাবে, ছোটটির বর্গ মানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু বড়টির 8 গুণ মানে 8x। এটা হয়ে যাবে এক নাম্বার। এরপর দেখো এখানে কি বলেছে, দুইটি সংখ্যার বর্গের পার্থক্য মানে বড়টার স্কোয়ার থেকে যদি ছোটটার স্কোয়ার বিয়োগ করে কত আসবে, 180। তাহলে এটিকেও প্রশ্নানুসারে বড়টা স্কোয়ার এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার যদি বিয়োগ করি কত আসবে, 180। এবার দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 8x, তাই এখানে ওয়াই স্কোয়ারের জায়গায় 8x বসিয়ে দাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের জায়গায় কত, 8x, 8x ইজ ইকুয়াল টু 180। তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 8x, 180টা এদিকে আসলে মাইনাস 180 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপরে এবার কি করবে, 180কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে 2 দিয়ে দিলে 90, 2 দিয়ে ভাগ করলে 45, এরপরে 3 দিয়ে ভাগ করলে 3 15 45, আবার 3 দিয়ে দিলে 5, 3 5 15। ঠিক আছে, মানে 180 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু কত, 5। এরপর দেখো এখানে চিহ্ন কি আছে, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে আমাদের বিয়োগ করে 8 বানাতে হবে। দেখো এটা কিভাবে বানাবো, এখানে কত আছে, 2 ইন্টু 2, 3 ইন্টু 3 এবং 5। এখানে কি, দেখো এটা কিভাবে বানাবো, এখানে কি কি আছে, 2 দুইটা আছে, 3 দুইটা আছে, আবার 5ও একটা আছে। আমাদের বানাতে হবে 18। যদি আমরা এখানে গুণ করি, 3 দুগুণে কত হয় 6, আবার 300 কত হয় 18, এখান থেকে কত এসেছে 18, আর এই দুটোটা যদি গুণ করি কত, 10। তো এখানে আমাদের বানাতে হবে কত, 8, আর চিহ্ন কি মাইনাস আছে এই জন্য বিয়োগ করে বানাবো। তো এখানে কি 18 থেকে 10 বিয়োগ করলে 8 আসবে। তো এখানে 8-এর জায়গায় 18 মাইনাস 10 বসাবো। তো এটা কি হয়ে যাবে, বা এক্স স্কোয়ার মাইনাস 8-এর জায়গায় 18 মাইনাস 10, 18 মাইনাস 10 এক্স মাইনাস 180 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপর দেখো এটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 18x, এরপর মাইনাসটা প্লাস করে দেবে, তাহলে কত 10x। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 10x মাইনাস 180 ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রথম দুটোটা থেকে এক্স কমন নিলে কত থাকবে বাকি, এক্স মাইনাস 18, এরপর এখান থেকে 10 কমন নিলে এক্স মাইনাস 18, আবার গুণ করলে দেখো 10x, আবার 10 দিয়ে 18 গুণ করলে 180, এটা চলে আসবে। এবার ব্র্যাকেটের ভিতর দুটোটা মিলে একটা, এক্স মাইনাস 18, আর বাইরের দুটোটা মিলে একটা, ইজ ইকুয়াল টু 0। তাহলে সুতরাং এক্স মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0, আবার এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে এখান থেকে 18, আর একটা কত, এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 10। এবার একটা জিনিস দেখো, আমরা এখানে বড় সংখ্যাটা এক্স ধরেছি, মানে এক্স ইজ ইকুয়াল টু কি ধরেছি, বড় সংখ্যাটা, আর ছোট সংখ্যাটা যাই হোক, আমরা যদি 18 স্কোয়ার করি কত আসবে, দেখো 18 স্কোয়ার মানে কি 18 ইন্টু 18 যদি করি কত আসবে, 18 64, 4 হাতে আছে 6, 8 আর 6 কত হয় 14, কিন্তু 1 দ্বিগুণ করলে 8, হাতে 1, তাহলে এখানে কত 4 8 4 12, 2 হাতে 1, 2 1 3, 324, আর কত এখানে এক্স, এক্স এই আরেকটা কত এসেছে -10, -10 এর যদি স্কোয়ার করি কত আসবে, -10 ইন্টু -10, তাহলে কত হয়ে যাবে, 10-এ 10 গুণ করলে 100, আর মাইনাসে মাইনাসে প্লাস। এবার দেখো বড় সংখ্যা হচ্ছে 10, দেখো এখানে দেখো
এখানে লিখেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াইটা হচ্ছে ছোট। তো এখানে যদি 10-এর স্কোয়ারটা মানে -10-এর যে স্কোয়ারটা আছে 100 লিখি, 100 থেকে কোনো সংখ্যা বিয়োগ করে কি আমরা 180 আনতে পারবো? এটা কোনোদিনও সম্ভব না। মানে এক্সের জায়গায় আমরা 100 লিখে 100 থেকে যে কোনো একটা সংখ্যা বিয়োগ করে আমরা 180 কোনোদিনও আনতে পারবো না। তো এখানে যে এটা আছে -10, এক্স ইকুয়াল টু কি -10 আছে, এটা কি সম্ভব না। তো সুতরাং বড় সংখ্যাটা কত হয়ে যাবে? ইজ ইকুয়াল টু কত? 18। আর ছোট সংখ্যাটা দেখো, ছোট সংখ্যাটা কীভাবে করবো? ছোট সংখ্যাটা ওয়াই এর মান বার করতে হলে এটা এই ফর্মুলাটায় ইউজ করে বার করবো, মানে এই সমীকরণটা ইউজ করে বার করবো। এরপর এবং ওয়াই এর মানটা দেখো, ছোট সংখ্যাটা এবং ছোট সংখ্যাটি ইজ ইকুয়াল টু কত? আমরা ওয়াই এবং ছোট সংখ্যাটা আমরা ওয়াই ধরেছি। তো ওয়াই এর মান তো আমরা ডাইরেক্ট বার করতে পারবো না, এই সমীকরণটা কাজে লাগিয়ে বার করবো। তো এখানে কি আছে? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x। তাহলে ছোট সংখ্যাটি কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x। তো এখান থেকে ওয়াই স্কোয়ার আর এখানে কত? 8, আবার এক্স এর ভ্যালু কত? 18। এরপরে দেখো আমরা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? এখানে 8, 8 মানে কত? 8 হচ্ছে 2 দিয়ে দিলে আবার 4, আবার 2 দিয়ে দিলে 2। তাহলে কি 8 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2। আর 18, 18 মানে কত? 18 মানে হচ্ছে 2 দিয়ে দিলে 9, এরপরে 3 দিয়ে দিলে 3 3 9, ঠিক আছে? মানে 18 মানে 2 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 3। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এখানে স্কোয়ার আছে মানে এটা এদিকে আসলে রুট হয়ে যাবে। এখানে রুটের ভিতরে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, প্রতি দুইটা থেকে একটা করে বেরিয়ে আসবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? এখান থেকে একটা 2, এ দুইটা থেকে আরেকটা 2, এই দুইটা 3 থেকে একটা 3, তাহলে কত আসবে? 2 দুগুণে 4, 3 4 কত? 12। তাহলে এটা তাহলে বড় সংখ্যাটা কত? 18, আর ছোট সংখ্যাটা ইকুয়াল টু কত? 12, ঠিক আছে?